আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আদম সন্তানের প্রতিটা সৎকর্মের প্রতিদান 10 গুণ থেকে 27 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। মহান আল্লাহ তাআলা বলেন, রোজা এর ব্যতিক্রম, কেননা রোজা একমাত্র আমারই জন্য, আর আমি নিজেই তার প্রতিদান দেব। তার কোনো সীমা পরিসীমা নেই, কারণ বান্দা কামভাব ও পানাহার পরিহার করে। একমাত্র আমারই সন্তুষ্টির জন্য। রোজাদারদের জন্য 2টি আনন্দের মুহূর্ত রয়েছে। একটি হলো ইফতারের সময়, দ্বিতীয়টি হলো আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের সময়। রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর নিকট মিশকের চেয়েও অধিক প্রিয়। আর শয়তানের প্রতারণা থেকে বেঁচে থাকার জন্য। রোজা হলো ঢালস্বরূপ, সুতরাং যখন তোমাদের রোজার দিন আসে, সে যেন খারাপ কথাবার্তা না বলে, যদি কেহ গালি দেয় অথবা ঝগড়ায় লিপ্ত হয়, তখন সে যেন বলে আমি রোজাদার। বুখারী ও মুসলিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন রমজান মাস আগমন করে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং অভিশপ্ত শয়তানকে শিকল দ্বারা বন্দী করা হয় ও রহমতের দরজা খুলে দেওয়া হয়। বুখারী ও মুসলিম।